আসসালামাইকুম। আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। দেখেন গ্যাসে লাইজারে আজকে ঠাডা পড়ছে, পরে একবারে পুরো ঘরের যা জিনিস যেখানে যা আছে সব তছনছ হয়ে যাচ্ছে। দেখেন এখানে একটা মেশিন, তা কিছুই নেই। ওখানে একটা পাডা, সেটাও পাথরের ক্ষয় হয়ে গেছে। আসলে আগুনে কিছুই থাকে না। ওখানে একটা ফ্রিজটাও একবারে জলে পুড়ে একবারে ক্ষয় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এই যে দেখেন ফ্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা ঘরে দেখতে পাচ্ছেন আপনারা, আসলে প্রচুর মানুষ একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ তাআলা আসলে গজব দিছে, সেই গজব পরে আসলে দেখেন কিছুই নাই। চাল ঢাল এই যে দেখতে পাচ্ছেন, এখানে চাউল সব ঘরের পুরে একেবারে ছাই হয়ে গেছে। বিল্ডিং ঘর কি হয়ে গেছে, এখনো ধোঁয়া জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কোনো কিছুই বাইর করার মতন ক্ষমতা ছিল না। এটা হচ্ছে প্লাস্টিকের একটা অর্ধরক, সেটা পুরে একবারে গলে গেছে। এখানে একটা মেশিন, ওখানে দেখেন কিছুই নাই, অবশিষ্ট একটা ফ্যান, সেটাও একবারে জলে ঝলসে গেছে। কি আর বলবো, এটা গরম পুষছে না, সব শেষ। দেখতে পাচ্ছেন পুরো অবশিষ্ট সেই জিনিসগুলো। এই ফ্রিজটা বাইর করবার যাইয়া সেই লোকটা পুরে একবারে গলে গেছে, তারে বাইর করার মতন শুধু কঙ্কালটা ছাড়া কিছুই নেই। আল্লাহ তাআলা আসলে গরিব দুঃখী মানুষের এমন একটা গজব দিল যা বলার ভাষা নেই। এই রুমটা একটু অবশিষ্ট আছে, আল্লাহ তাআলা হেফাজত করছে, রক্ষা করছে। এবারে লাবিবের সাইডে একটা লাবিব অফিস ফ্যাক্টরি, সেখান থেকে মালিকের পক্ষ থেকে এখানে পানি দেওয়া হয়েছে, যার কারণে এ সাইডের কিছু দুই একটা রুম আসলে অবশিষ্ট আছে, যেটা আসলে পুড়ে নাই। এ সাইডে যা দেখতে পাচ্ছেন সবই আসলে পুরে একবারে ছাই হয়ে গেছে, কিছুই নাই। এই সাইডে একটা বাঁচার কারণ হচ্ছে এটা অ্যাঙ্গেলের কারণে এই রুমটা আসলে পুড়ছে না। এই যে অ্যাঙ্গেল দেওয়া, ও সাইডে যেগুলো কাঠের ছিল সেগুলো পুরে একবারে ছাই।